মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রী অবস্থানে গেলেন, অবস্থান মঞ্চে গেলেন, একেবারে বললেন দিদির মতো তিনি তাদের পাশে আছেন, তিনি ব্যবস্থা নেবেন, এটাও বললেন। জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফিরে যান তার অনুরোধও করলেন, কিন্তু তারপরেও এখনো অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলন যেমন চলছে তেমন চলবে। 5 দফা দাবি, যে 5 দফা দাবির মধ্যে পুলিশ কমিশনারের পদত্যাগ, যে 5 দফা দাবির মধ্যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ, যে 5 দফা দাবির মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, সেই সব কিছু দাবিতে এখনো অনড়। এবং তা নিয়েই ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান। অনিকেত মাহাতো দাবি করলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যা ভালো বোঝো তোমরা করো। মুখ্যমন্ত্রী নজিরবিহীন পদক্ষেপ, ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে আজকে সরাসরি চলে গেলেন একেবারে অবস্থান মঞ্চে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে 5 দিন ধরে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একটা অংশ দেখাবো। আমি একটা কথা বলে যাই, হাসপাতালে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। ডাক্তারদের বললেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন, প্রিন্সিপালদের, মেডিকেল কলেজগুলির প্রিন্সিপালদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হবে, এরকমটাও বললেন। এও বললেন যাদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। কেউ তার বন্ধু নন, কেউ তার শত্রুও নন, কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে যদি দোষী হন, তাহলে যদি অভিযুক্ত হন তাহলে শাস্তি পাবেন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে এরকমই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন এ নিয়ে দেখুন। আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে সোজা একেবারে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। নবান্নে ডাকা হয়েছিল, নবান্নে চলে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। একটা দাবি শুধু মানেনি, তাছাড়া সব শর্ত মানা হয়েছিল। সেই শর্তের মধ্যে ছিল লাইভ স্ট্রিমিং। সেই লাইভ স্ট্রিমিং এর শর্ত না মানায় জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরেই যাননি, তারা চলে গিয়েছিলেন ফিরে। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডিজি রাজীব কুমারকে নিয়ে বাড়ি থেকে সোজা চলে গেলেন জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, তাতেও কেন অনড় এখনো জুনিয়র ডাক্তাররা? এটা তো নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর।
দেখো জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্পষ্ট বলছেন তারা আলোচনা চান, আলোচনায় তারা বসতে চান, যত দ্রুত সম্ভব এই আলোচনায় তারা বসতে চান। তবে যে তাদের আগে যে দাবি আমরা দেখেছিলাম লাইভ স্ট্রিমিং এর দাবি, যদিও এই মঞ্চ থেকেও যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন তারপরেও আমরা দেখলাম এখানে একটা আলোচনা চলছিল, যেখানে এক একজন দাবি করছিলেন যে লাইভ স্ট্রিমিং এর মধ্য দিয়েই সেই গোটা বৈঠক দেখানো হোক, যেভাবে গোটা বৈঠক এর আগেও তারা দাবি তুলেছিলেন লাইভ স্ট্রিমিং হোক গোটা বৈঠকে। একই দাবি কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আজকে এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েও করলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা যেটা জানাচ্ছেন তাদের জিবি মিটিং তারা করবেন, করে একটা সম্মিলিত সিদ্ধান্তে তারা উপনীত হবেন যে ঠিক কি করা হবে এক্ষেত্রে, অর্থাৎ তাদের এবার পরবর্তী পদক্ষেপ কি হবে। তারা প্রত্যেকেই বলছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসতে চান, কিন্তু কিভাবে সেই বৈঠক হবে। কেননা আগের দিন আমরা দেখেছিলাম রাজ্য সরকারের তরফে সবকটি শর্ত মেনে নেওয়া হলেও একটি শর্তের ক্ষেত্রে রাজ্য সরকার অনড় ছিল, সেটি হলো লাইভ স্ট্রিমিং করে বৈঠক নয়, রেকর্ডিং হোক কিন্তু লাইভ স্ট্রিমিং নয়। এই বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেই জায়গাতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা আগের দিন বৈঠকে প্রবেশ করেননি। এবার এক্ষেত্রে নতুন করে যদি আবার আলোচনার একটা কথা ওঠে, সেক্ষেত্রে কি কি শর্ত থাকবে, লাইভ স্ট্রিমিং এর শর্তে কি এবারও অনড় থাকবেন জুনিয়র ডাক্তাররা, সেই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে পারা যাবে যখন তারা একেবারে জিবি মিটিং করে সম্মিলিত সিদ্ধান্তে তারা উপনীত হতে পারবেন। এবং সব থেকে বড় কথা, আজকের মুখ্যমন্ত্রীর এখানে আসা তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে এইভাবে তিনি আসবেন তাদের কাছেও কোনো খবর ছিল না, সেই কারণে কি হতে পারে এরপরে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট একটা ধারণা তাদের ভাবে, অর্থাৎ কোনো মানসিক প্রস্তুতি তারাও কিন্তু সেইভাবে রাখতে পারেননি। ঠিকই তাই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারদের, তাদের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে, হঠাৎ করে ব্যবস্থা নেওয়া যায় না। এবং এই 5 দফা দাবি নিয়ে তিনি যথেষ্ট তাদের পাশে আছেন এই বার্তাও দিলেন, তারপরেও অনড় কেন? একেবারেই দেখো, আলোচনার বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যেও কথায় উঠে এসেছে এবং জুনিয়র ডাক্তাররাও বলছেন তারা আলোচনা চান, আলোচনা করে এই সমস্যার সমাধান করতে তারাও আশাবাদী। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের মধ্যে, যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন তখন অয়নদা তুমি খেয়াল করে থাকবে জুনিয়র ডাক্তারদের একাংশের থেকে কিন্তু তখন উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠতে শুরু করে। সেই সময় মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বলেন আমিও এই জাস্টিস চাই, তিনি নিজেও কিন্তু তার বক্তব্যের মধ্যেই কথা বলেন যে আমিও জাস্টিস চাই, সিবিআই এর কাছে, সিবিআই যেহেতু এখন তদন্ত করছে সিবিআই এর কাছে আমিও জাস্টিস চাইবো, আপনাদের দিদি হিসেবে আমি এখানে এসেছি। তাই এই মুহূর্তে আমরা প্রত্যেকেই চাইবো এই গোটা বিষয়টা সমাধান হোক, কিন্তু এই সমাধানের ক্ষেত্রে সমাধান সূত্র কিভাবে বেরোবে সেই বিষয়টা নিয়ে একটা বৈঠক তো অবশ্যই প্রয়োজন এবং সেই বৈঠক করার ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এখন সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে কি কি শর্ত সামনে রেখে তারা নবান্নে আবারও বৈঠকের জন্য আবেদন করবেন, নাকি অন্য কোথাও তারা আবেদন করবেন, নাকি অন্য কোনো শর্ত তারা দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে কালকে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হয়েছে, ভিজতে ভিজতে আন্দোলনকারীরা, আমরা দেখেছি যে ভিজতে ভিজতে আন্দোলনকারীরা তারা অবস্থান করেছেন, তাদের জন্য তাঁবু খাটানো হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটিও তার বক্তব্যে তুললেন।